কোনো এক সময় এক টুনি পাখি বহু দূর থেকে একটা বিরাট ও সুন্দর বনে খোঁজের জন্য আসে। সেই বনে একটা সুন্দর জায়গা দেখে সেখানে বাড়ি বানানোর সে সিদ্ধান্ত নেয়। বাড়িটি বানানোর জন্য সে প্রথমে কয়েকটা মাথায় করে কাঠ নিয়ে আসে, তারপর কিছু খড় নিয়ে আসে। বেলার শেষে সে একটা সুন্দর বাড়ি গড়ে তোলে। সেই বনটাতে একটা বড় গুহার নিচে একটা খুবই চকচকে একটা নাগমণি ছিল। সেই নাগমণিটিকে একটা নাগিন দিন রাত পাহারা দিত। একদিন রাত্রিবেলায় নাগিনটি নাগমণিটির পাহারা দিতে দিতে চোখ লেগে ঘুমিয়ে পড়ে। ঠিক সে সময় এক ডাইনি সে বনটার উপর দিয়ে যাচ্ছিল। সেই নাগমণিটির চমক ধমক তার চোখে লাগে। ডাইনিটি বলে, এটা আবার কি জিনিস, এত চকচক করছে বনের মধ্যে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, যাই এটা সামনে গিয়ে দেখি। ডাইনিটি নিচে এসে দেখে যে একটা নাগিন গুহাটির বাইরে ঘুমোচ্ছে আর গুহার ভেতরে একটা নাগমণি রয়েছে। সেই নাগমণির চমক ধমকের আলোয় তার চোখে লাগছিল। ডাইনিটি নাগমণিটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ডাইনিটি নাগমণিটি নিয়ে যাওয়ার সময় একটা পেঁচার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। ডাইনিটির হাত থেকে নাগমণিটি ফসকে গিয়ে সেটা টুনির ঘরের উপর লেগে মাটিতে পড়ে যায়। এই শব্দ শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি বলে, কে ওখানে, কে? টুনি কোনো সাড়া শব্দ না পেয়ে বাইরের দিকে চলে যায়। টুনি বাইরে বেরিয়ে দেখে যে একটা চকচকে পাথর মাটির নিচে পড়ে আছে। সেটা হাতে নিয়ে বলে, এটা আবার কি জিনিস? টুনি এর আগে কখনো সে নাগমণি দেখেনি, তাই এই কথা বলে। টুনি নাগমণিটিকে একটা ঘরের কোণে ভালো করে সে রেখে দেয়। পরের দিন সকালে নাগিনটি ঘুম থেকে উঠে দেখে যে নাগমণিটি সেখানে নেই। সে খুব কান্নাকাটি করতে থাকে, বলে, এই নাগমণি যে চুরি করেছে তাকে আমি ছাড়বো না। নাগিনটি নাগমণির খোঁজে পুরো বনের মধ্যে ঘুরতে থাকে। বিভিন্ন রূপ ধরে সে বনের মধ্যে ঘুরতে থাকে, কোথাও সে নাগমণি দেখতে পায় না। অবশেষে সে ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ে। সেখানে সে শুনতে পায় ডাইনিটি টুনিকে বলে, এই টুনি, কাল রাত্রে আমি যখন যাচ্ছিলাম আমার হাত থেকে একটা নাগমণি ফসকে তোর বাড়ির উপর পড়েছিল। সেই নাগমণিটি কোথা আছে বের কর, না হলে তোকে এই লাথি মেরে আমি সিধা করে দেব। টুনি কান্নাকাটি করতে থাকে। সাপটি নাগমণির কথা শুনে সেখানে চলে আসে আর ডাইনিটিকে পেছন দিক থেকে সে কামড় দেয়। ডাইনিটি সেখানে মারা যায়। টুনি সাপটিকে বলে, তুমি কে? তুমি ডাইনিকে কেন মারলে? সাপটি একটা নাগিনের রূপ ধারণ করে টুনি নাগিনটিকে সেই মণিটি দিয়ে দেয়। নাগিনটি বলে, আমি এই মণিটি দেখভাল করি। আমি যখন ঘুমাচ্ছিলাম ডাইনি আমার কাছ থেকে সেই মণিটা চুরি করে নিয়ে গিয়েছে, তাই তাকে আমি আজ মেরে শেষ করে দিলাম। এক সময় এক বট গাছের নিচে একটা বড় গুহা ছিল। সেই গুহাটার ভেতর এক নাগিন বাস করত। একদিন কোথার থেকে এক টুনি পাখি এসে সেই বট গাছটির উপর নিজের বাসা বাঁধে। নাগিনটি টুনিকে বট গাছটির উপর বাসা বাঁধতে দেখে খুব রেগে যায়, বলে, আমার কাছে কোনো পাখি আসে না, এ আমার গাছের উপর বাসা বেঁধেছে। এরপর নাগিনটি রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন নাগিনটি ফিরে এসে দেখে তার গুহাটির উপর পুরা টুনি পটি করে ভরিয়ে দিয়েছে। সে খুব রেগে যায়, বলে, এই টুনির এত সাহস, আমার ঘরে পটি করেছে, তার আমি বাসা ভেঙে দেব, দেখছি ও এখানে কি করে থাকছে। নাগিনটি টুনির বাসা ভেঙে দেয়। টুনি এসে দেখে তার বাসাটি ভাঙা আছে। সে আরও নতুন করে বাসা বানায়। একদিন এক দুষ্ট ডাইনি সে নাগিনটিকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখে, তাকে বাইরে বেরোতে দেয় না। টুনি সে সময় বনের উপর দিয়ে যাচ্ছিল। সে নাগিনটিকে সে দেখতে পায়। টুনি নাগিনটিকে বাঁচাবার জন্য একটা লাঠি নিয়ে ডাইনির মাথার উপর মারে। ডাইনিটি সেখানে মরে যায়। এরপর টুনি সে নাগিনটিকে সে খাঁচার থেকে বের করে। নাগিনটি বলে, তুমি আমার এত সাহায্য করলে, আমি তোমার বাসা ভেঙে দিয়েছি